নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত, সুপ্রভাত। যারা অ্যাস্ট্রোলজিতে রুচি রাখেন বা অ্যাস্ট্রোলজি নিয়ে ভাবেন, তাদের জন্য কিছু প্রোগ্রাম দরকার, আর কিছু হচ্ছে আমজনতা সাধারণ ধরুন সমস্যা নিয়ে তারা জানতে চান। জমি বাড়ি কেন্দ্রিক সমস্যা, ছেলে মেয়ে পড়াশুনো করছে না, স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে, ব্যবসাতে ভালো প্রফিট আসছে না, মন্দা চলছে, এগুলো এক ধরনের মানুষের জন্য দরকার। আর কিছু মানুষ অ্যাস্ট্রোলজিতে এগুলো সমাধান চান, অ্যাজ ওয়েল অ্যাজ তারা চান যে এর পেছনের কারণটাকেও খুঁজতে, কেন হচ্ছে এটা, তার যুক্তিটা বুঝতে। এবারকার এই ভাগ্যবার্তায় কতগুলো প্রোগ্রাম একটু ফলো করবেন, যেটা পণ্ডিতজি করবেন সেটা হচ্ছে, যেমন আজকে আমরা নিজভঙ্গ রাজযোগ নিয়ে আলোচনা করব, ঠিক তেমনিভাবে দৈনযোগ, বিপরীত রাজযোগ, এসব নিয়েও আলোচনা হবে। এই নেক্সট এপিসোডেই আলোচনা হবে, আপনারা শুনতে পারবেন। বারবার করে আপনারা এই অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বা লাইভে যারা ফোন করেন তাদের ফোনের ব্যাখ্যা দিতে গিয়ে পণ্ডিতজির মুখ থেকে আমারও শোনা, আপনারাও ডেফিনেটলি শুনেছেন, সেটা হচ্ছে রুচক যোগ, ক্ষেত্র বিনিময় যোগ, এই যোগগুলোর কথা। এই এক একটা যে যোগ তৈরি হচ্ছে তার তো কিছু পার্সপেক্টিভ থাকবে, যে কেন যোগটা তৈরি হচ্ছে, কোন গ্রহের সঙ্গে কোন গ্রহ রেখে যোগ হচ্ছে, এবং এই যোগগুলো অ্যাস্ট্রোলজিতে কেন গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। বা মানে গুরুত্বপূর্ণ আমি এই কারণের জন্য বলছি যে এই ইকুয়েশনটা আপনার ক্ষেত্রে কি ফল দেবে এটা তো জানার দরকার আছে। আমি আবারও বলছি, সবার জন্য এই প্রোগ্রাম হয়তো নয়, যারা অ্যাস্ট্রোলজিতে বিশেষ রুচি রাখেন, দিস আর দ্য স্পেশাল প্রোগ্রাম। তো প্রত্যেক দিন এরকম যোগ নিয়ে আলোচনা হয়। পণ্ডিতজিকে স্বাগত জানাচ্ছি আজকে। রাশিফল যেমন থাকে তো থাকবেই, ফোন থাকবে লাইভ অনুষ্ঠানে, সঙ্গে আরও আধ্যাত্মিক কথা থাকবে, কিন্তু তার সঙ্গে বিশেষ অনুষ্ঠানও থাকবে। আমি স্বাগত জানাই ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি আমাদের সঙ্গে লাইভ অনুষ্ঠানে আজকে উপস্থিত রয়েছেন। নমস্কার। হ্যাঁ, তবে ঠিকই বলেছেন যে যোগ যদি মানুষের একটি জন্মছকে জন্মকালীন সেভাবে না থাকে, তাহলে কিন্তু তার জীবনে সাফল্য আসে না। এবং এই শুভ যোগগুলো নিয়ে আমার আলোচনা, যে অনেকের জন্মছকে শুভযোগ থাকা সত্ত্বেও তারা ফল পায় না। আবার দেখা যায় অনেকের জন্মছকে একাধিক শুভযোগ, তারা জীবনে সাফল্য পাচ্ছেন। হ্যাঁ, মানে প্রত্যেকটি জাতক জাতিকার জন্মকালীন কিছু না কিছু যোগ থাকতেই হবে, যে যোগের মানে দ্বারা সে জীবনে হচ্ছে, সে বিদ্যাক্ষেত্রেই হোক বা কর্মক্ষেত্রে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, নানান দিক থেকে তার জীবনে যাতে সাফল্য আসে। যাই হোক, এই যোগগুলো নিয়ে আমি পরপর আলোচনা করব। আজকে প্রথমে রাশিফল থাকবে, আজও থাকবে কালীকথা। তবে কালীকথা এই সপ্তাহের শেষ, সামনের সপ্তাহ থাকবে লৌকিক দেবদেবী নিয়ে আমি একটা বিশেষ পর্ব শুরু করব সামনের সোমবার থেকে। অর্থাৎ লৌকিক দেবদেবী, যেমন আমরা লৌকিক দেবদেবী আমি আগেও বলেছি যে মা মনসা, শীতলা, বিপত্তারিণী, এরকম বিভিন্ন দেবদেবীর নিয়ে একটা পর্ব আমি শুরু করব সামনের সপ্তাহ থেকে। আপনাদের ভালো লাগবে শুনতে, কেন আমরা এই পুজোগুলোর প্রচলন হলো এবং কোথায় এর বিখ্যাত মন্দির আছে, সব বলবো আমি। আজ হচ্ছে আজকে রাশিফলে আজকে বর্ধমানের কল্যাণী কালী মন্দির নিয়ে বলবো। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থাকবে দিবা 12টা 2 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে সপ্তমী তিথি। আজ হচ্ছে বৃদ্ধি যোগ দিবা 1টা 51 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে ধ্রুবযোগ। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং বৃহস্পতি। আজ অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 50 মিনিট থেকে 12টা 44 মিনিট পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 9টা 53 মিনিট থেকে 11টা 33 মিনিট পর্যন্ত দিবা। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে, মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশির ভরণী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মিথুন রাশির আদ্রা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির রেবতী নক্ষত্রে।
রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশি শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে। বৃদ্ধিযোগ বা আজ যে বৃদ্ধিযোগ আছে, আজ ধ্রুবযোগ আছে, দুটো যোগই অত্যন্ত শুভযোগ। এই যোগ নিয়ে আমি পূর্বে আলোচনা করেছি। আজকের গোচরে যে বিশেষ যোগ, দুটি যোগ আছে। এক হচ্ছে রুচক যোগ আছে, কারণ মঙ্গল হচ্ছে আজ মেষ রাশিতে স্বক্ষেত্রে এবং চন্দ্র অবস্থান করছে কর্কট রাশিতে, অর্থাৎ চন্দ্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক চতুর্থ দশম সম্পর্ক, অর্থাৎ মঙ্গল স্বক্ষেত্রে রাশি কেন্দ্রভাবে অবস্থান করছে, অর্থাৎ চন্দ্র কেন্দ্রভাবে অবস্থান করছে। এতে রুচক যোগের সৃষ্টি হয় এবং রুচক যোগ নিয়ে আমি এর আগেও বলেছি। সেই রুচক যোগ হচ্ছে পঞ্চ মহাপুরুষ যোগের শ্রেষ্ঠ যোগ। এই যোগে জাতক জাতিকারা সাহসী হয়, প্রশাসনিক কর্মে সাফল্য পায় বা ফোর্স লাইনেও ওরা কর্মে সাফল্য পায়। এছাড়া ক্রিয়েটিভ জগতে এদের সাফল্য আসে, বিশেষ করে ক্রিয়েটিভ জগতে খেলাধুলার ক্ষেত্রে সাফল্য আসে এবং বাজনাদার হিসাবে, অর্থাৎ গানের জগতে যে ইনস্ট্রুমেন্ট যে ব্যবহার হয় বিভিন্ন রকম, সেক্ষেত্রে কিন্তু তারা সাফল্য পেয়ে থাকেন। অর্থাৎ রুচক যোগ অত্যন্ত শুভ যোগ। আরেকটি বিশেষ যোগ আছে, সেটা হচ্ছে কমলা যোগ, অর্থাৎ লগ্ন বা রাশির যদি দশমভাবে দশমপতি স্বক্ষেত্রে থাকে, তাহলে এই কমলা যোগের সৃষ্টি হয়। যেমন আজকের রাশির দশমভাবে মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে। ধরুন কারো কন্যা লগ্ন, তার দশমপতি বুধ হচ্ছে মিথুন রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে, বা কারো মীন লগ্ন, তার দশমপতি বৃহস্পতি ধনু রাশিতে স্বক্ষেত্রে অবস্থান করছে। এই ক্ষেত্রে কমলা যোগের সৃষ্টি হয় এবং এরা হচ্ছে কর্মজীবনে অত্যন্ত সাফল্য পেয়ে থাকেন। আবার দেখা যায় যে কর্মপতি কর্মভাবেই অবস্থান করছে, কেন্দ্রভাবে সবকটি জায়গায় গ্রহ আছে। যেমন ধরুন কোনো জাতক জাতিকার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন বা কর্কট রাশি, তার চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশিতে কোনো গ্রহের অবস্থান আছে, বা সপ্তমভাবে মকর রাশিতেও গ্রহের অবস্থান আছে, দশমভাবে তার দশমপতি অবস্থান করছে। অর্থাৎ লগ্নভাবে, চতুর্থভাবে, সপ্তমভাবে এবং দশমভাবে দশমপতি অবস্থান করছে। তাকে বলা হয় কমলাত্মিকা যোগ। এই যোগ অত্যন্ত বিরল এবং বিশেষ করে শিল্পপতি মহলের দেখা যায় এই ধরনের যোগ। তারা দেখা যায় জীবনে প্রচুর টাকার সম্পত্তির মালিক হন, হাজার হাজার কোটি টাকার। এই যোগ আপনারা কখনো পাবেন না। অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম চারটি ভাবেই হচ্ছে গ্রহের অবস্থান থাকবে এবং দশমপতি দশমভাবেই থাকবে। এবং অনেক ক্ষেত্রে বলা হয় এই যোগটাকেও চতুর্বর্গ যোগও বলে, বা চতুর্সাগর যোগ বলা হয়। অনেক ক্ষেত্রে চতুর্সাগর যোগ বলে। এই চতুর্সাগর যোগ নাকি শুনেছি আমি একটি বই পড়তে পড়তে, যে শ্রীরামচন্দ্রের এই যোগ ছিল জন্মকালীন। ভগবান রামচন্দ্রের এই যোগে জন্মগ্রহণ করে, যে যোগটা আমি আজকে বললাম, কমলাত্মিকা যোগ বা চতুর্সাগর যোগ, এই যোগে ওনার জন্ম। এটা আমি একটা বইতে পেয়েছিলাম, বই ঘাঁটতে ঘাঁটতে। তো যাই হোক, এই ধরনের যোগ খুব বিরল যোগ, অত্যন্ত বিরল। এই ধরনের যোগ দেখা যায় না। ধরুন কোটি কোটি লোকের মধ্যে একটা হলো এই ধরনের যোগ। আচ্ছা, যাই হোক, আপনাদের নিয়ে আলোচনা করলাম আজকের যোগ। তবে একবার আছেন না যে, হ্যাঁ ফোন আছে। রাশিফল কি বলবেন না? রাশিফলটা বলে দিই। হ্যাঁ, যিনি ফোনে আসেন একটু অপেক্ষা করুন, রাশিফল বলবার পর আপনার ফোন নেব, ঠিক আছে? আচ্ছা, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মেষ রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, সন্তানের সাফল্য। শুভ দিক পূর্ব, উত্তর দিক শুভ, রং লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশি জাতক জাতিকারা আজ নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে।
বিশ্বরাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না আজ কর্কট রাশির জাতক জাতিকারা। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারাও আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। আজ অর্থনৈতিক লেনদেন, ক্রয় বিক্রয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। আজ কোনো প্রকার ঝুঁকি নেবেন না বিশেষ কিছু শুভ কাজের ক্ষেত্রে। আজকের সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে কাউকে বিশ্বাস করবেন না, আজকের দিনটি ঠকতেও পারেন। আজ মানসিক খুব ভয় আসতে পারে বা মানসিক টেনশন আপনাদের আসতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পূর্ব, উত্তর দিক শুভ রং লাল এবং হলুদ। আজ 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। শুভ দিক পূর্ব উত্তর, শুভ রং সবুজ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। তুলা রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। তুলা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে আজকে সাফল্য পাবেন। আজ তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। বৃশ্চিক রাশি পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন অত্যন্ত শুভ। সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কর্মস্থানে। আজ কর্মস্থানে নানাবিধ অপযশ। ধনুরাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। যারা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আছেন অত্যন্ত অশুভ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দক্ষিণ। শুভ রং হলুদ এবং সাদা। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ। মকর রাশি জাতক জাতিকের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনারা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে সুনাম, প্রভাব, প্রতিপত্তি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। এবং যে সমস্ত ব্যবসায়ীরা ট্রেডিংমূলক বা পেশাগত ব্যবসাতে যুক্ত অত্যন্ত শুভ। আজ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, পারিবারিক দিক থেকেও শুভাশুভ ফল মিলবে। আজ মকর রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 4 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতার মধ্যে থাকবেন। অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন। আজ আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। মীন রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, প্রভাব, প্রতিপত্তি বজায় থাকবে। মীন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। যে কোনো নতুন কোনো চিন্তাভাবনা বা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত বা ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক পূর্ব দক্ষিণ দিক। শুভ রং হলুদ এবং সাদা। আজ 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, আপনাদের দুজনকে নমস্কার। নমস্কার আপনাকেও। আপনি একটু জোরে বলুন দিদি ভাই। আচ্ছা, প্রথমে বলছি আমার দিদি গেছিলেন ওনার কাছে, আমার তো দিদির ছেলের জন্য। উনি ভালো চাকরি পেয়েছে, দিদির ছেলে। আচ্ছা, এই খবরটা জানানোর ছিল, আর আমার ছেলের সম্বন্ধে একটু শুনবো। আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন?
আমি গড়িয়া থেকে বলছি। গড়িয়া থেকে বলুন, আপনার ছেলের জন্ম তারিখ বলুন। 22/1/1998। 22/1/1998। টাইম বলুন। রাত্রি 9:19 কলকাতায়। রাত্রি 9:19 কলকাতাতে হচ্ছে বার্থ প্লেস। ঠিক আছে। ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম, কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার জন্ম ছক অনুযায়ী আমি একটু দেখে নিচ্ছি। 98-এ জন্ম, অর্থাৎ এখন বয়স হবে প্রায় 28। হ্যাঁ আচ্ছা, আপনার প্রশ্ন থাকবে কেরিয়ার নিয়ে এবং বিবাহ নিয়ে বোধহয়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আমি হ্যাঁ, দুটো বিষয়ে আসবো। ওর জন্মকালীন শুক্র গ্রহ রেট্রোগেট অবস্থায় ছিল। আচ্ছা, এবার একটু জন্ম ছকে আমি আসছি। জন্ম ছক অনুযায়ী হ্যাঁ। যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওর কন্যা লগ্ন। লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, আর চতুর্থভাবে বুধ শুক্রের অবস্থান। বাহ, খুব সুন্দর। চতুর্থভাবেই বুধ শুক্র, আর সপ্তম, অষ্টম, নবম, নবমপতি দশমপতি রাজ্য, দশমপতি দশমভাবেই দৃষ্ট। খুব সুন্দর ছক। এবং শনি অবস্থান করছে লগ্নের সপ্তমভাবে, সপ্তমপতি ষষ্ঠে কেতুযুক্ত রাহুদৃষ্ট অবস্থায় আছে। আচ্ছা, এখন বর্তমানে মহাদশা চলছে ওর। ও দেখুন, ওর কর্মজীবন খুব ভালো হবে। হ্যাঁ, হ্যাঁ। কারণ কর্মপতি কর্মভাবে দৃষ্ট, ভাগ্যপতি হ্যাঁ। কর্মপতির রাজ্য, আর 2 নম্বর হচ্ছে এখন বুধের মহাদশা, কর্মপতির মহাদশা। হ্যাঁ। কর্মপতির মহাদশা অত্যন্ত শুভ, 22 সাল থেকে শুরু হয়েছে। এখন যে সময়টা চলছে ওর, হ্যাঁ। 2025 সালের জুলাই থেকে 2028 সালের মে, এই সময়টা তো হ্যাঁ। ভীষণ ভালো সময়। আচ্ছা। কেন ভালো সময়? ওর চলছে এখন কর্মপতির দশা, ভাগ্যপতির অন্তর্দশা, এবং হ্যাঁ। ভাগ্যপতি কর্মপতির সহাবস্থান। হ্যাঁ, এই সময় ওকে খুব হ্যাঁ। ভালো উন্নতি দেবে। এই সময় আচ্ছা। বিদেশ যাত্রার যোগও কিন্তু আসে। আচ্ছা। 2028 সালের মে মাস পর্যন্ত সময়টা পাবে। হ্যাঁ। হ্যাঁ, দারুণ টাইম, দারুণ। এই সময়গুলো মানে এই ধরনের যোগ যদি কখনো কোনো গ্রহ, যেমন ভাগ্যপতি কর্মপতি যে রাজযোগটা হয়েছে জন্মছকে, হ্যাঁ। এবং চতুর্থভাবে হয়েছে, আচ্ছা। চতুর্থভাবে যদি ভাগ্যপতি কর্মপতি রাজ্য হয়, বিশেষ করে বুধ শুক্রের, একে বুধ শুক্রের যোগটাকে বলা হয় মহালক্ষ্মী যোগ। আচ্ছা। আচ্ছা, এই মহালক্ষ্মী যোগ ওর হচ্ছে চতুর্থভাবে, কেন্দ্রভাবে। হুম। হ্যাঁ, এতে কি হ্যাঁ। হয়, প্রচুর সম্পত্তি হাসে। তো ওর জীবনে বাড়ি গাড়ি সব কিছু হবে, জীবনে সব কিছু করবে জীবনে, এবং এরা হচ্ছে জীবনে প্রতিষ্ঠিত হয়। পুরো বুধের মহাদশাটাও ভালো পাবে। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বুধের মহাদশাটা ভালো পাবে। তবে একটি হ্যাঁ। বিষয় সতর্ক থাকবে, সে ম্যানেজমেন্ট ব্যাপারটা। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, কারণ সপ্তম ভাবে শনি অবস্থান করছে তো। সপ্তম পতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি কেতুযুক্ত রাহুদৃষ্ট আছে। সপ্তম আচ্ছা। পতি পাপগ্রহ যুক্ত, পাপগ্রহ দৃষ্ট থাকা ভালো নয়। আর আচ্ছা। বৃহস্পতি তো গুরু, গুরু হ্যাঁ। যেহেতু রাহুদৃষ্ট, এটাও কিন্তু ভালো নয়। হ্যাঁ, এই আচ্ছা। ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করবেন, জোটক বিচার করে ছেলেকে বিয়ে দেবেন। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ। আর ওর কোনো মাঙ্গলিক দোষ তো এসব নেই। আচ্ছা। শুধু আচ্ছা। জোটক বিচারটা ভালো মতন করবেন, হ্যাঁ। তাহলেই হবে। আর কি প্রশ্ন আছে আপনার, বলুন। না, আমার প্রশ্ন ছিল, ও কলকাতাতে চাকরি করতো, ও এখন ব্যাঙ্গালোরে গেছে। হ্যাঁ। ও এখন আরো বেটার চাইছে, মানে যা চাকরি করছে তার থেকে আরো একটু উঁচু পর্যায়ে উঠতে চাইছে। ওটার যোগটা আবার কবে হবে সেটাই আমার জানা। 28 সালের মে মাসের মধ্যে হবে। আচ্ছা। এখন সেই যোগ চলছে ওর। হ্যাঁ হ্যাঁ। ওর যদি আচ্ছা। বিদেশেও কোনো যোগাযোগ আসে, চেষ্টা করবেন যাওয়ার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এখন আর সময় বিয়ের খুব কম। ব্যাপারটা একটু জানার হ্যাঁ, ছিল। হ্যাঁ, আগে। আর দেখুন, কেরিয়ার নিয়ে কোনো প্রবলেম নেই। ওর ম্যারেজ লাইফে যা যা হতে পারে বিয়ের ক্ষেত্রে বা বিবাহিত জীবনে পণ্ডিতজি বলে দিয়েছেন। কেরিয়ারের জন্য ওর আর কোনো সমস্যা নেই, কিন্তু বিবাহের জন্য আপনি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে দিদি একটু যোগাযোগ করে নেবেন কাইন্ডলি। এই যে নিচে নাম্বার রয়েছে, নাম্বারটা হচ্ছে আপনার 9836646559, আর হচ্ছে 8583013265। এই নাম্বারে যোগাযোগ করে নেবেন।
বেশ। আচ্ছা, আজকে আসবো Thank you. কল্যাণী কালী মন্দির নিয়ে বলবো, বর্ধমানের। আচ্ছা, দেখি যদি যতটা হয়, সময় খুব অল্প। বর্ধমানের কল্যাণী কালী মন্দিরকে কেন্দ্র করে আছে বহু অলৌকিক ঘটনার উল্লেখ, যা মূলত জনশ্রুতি। তাই সবার আগে বলে রাখি যে অলৌকিক ঘটনাগুলির কথা এখন বলতে চলেছি, সেগুলো মূলত স্থানীয়দের কাছে শোনা এবং বেশিরভাগ লোকই মুখে মুখে প্রচলিত এবং কিংবদন্তি। এবং বর্ধমানে আজও কান পাতলে শোনা যায় এক ঘটনা। কথিত আছে এই মন্দিরে এক চোর চুরি করেছিল, তবে আশ্চর্যজনকভাবে প্রণামীর অর্থ শেয়ার